উচ্চ মাধ্যমিক পর্যায়ের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে নারায়ণপুর ডিগ্রি কলেজের পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। সকলের প্রতি আহ্বান, বর্তমান পরিস্থিতিতে আমরা সকলেই ঘরে থাকব, নিরাপদে থাকব এবং সবাই সবার জন্য দোয়া করব। পাশাপাশি আমাদের নিয়মিত যে লেখাপড়া সেটাও আমাদেরকে চালিয়ে যেতে হবে। তো এই লেখাপড়ার অংশ হিসেবে আমি আজকে তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক আইসিটি একাদশ শ্রেণীর যে তৃতীয় অধ্যায় রয়েছে, তৃতীয় অধ্যায়ের যে দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস এর লজিক গেট সম্পর্কে তোমাদের সামনে আজকে কথা বলবো। তো কথা বলার শুরুতেই আমি তোমাদের প্রতি আহ্বান রাখব, আমি আমার এই ক্লাসগুলো যদি তোমাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। তো আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে লজিক গেট নিয়ে কথা বলছিলাম, যে লজিক গেট কাকে বলে। লজিক গেট বলতে বোঝায় যে বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ডিজিটাল সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। যে বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। অথবা অন্যভাবে যদি বলা হয়, যে সকল ইলেকট্রনিক সার্কিট বা ডিজিটাল সার্কিট যুক্তিভিত্তিক বৈদ্যুতিক প্রবাহ নিয়ন্ত্রণ করে থাকে তাকে লজিক গেট বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার জানব যে এই লজিক গেট কত প্রকার। প্রথমত লজিক গেট দুই প্রকার। এক নম্বর মৌলিক গেট, দুই নম্বর যৌগিক গেট। তাই লজিক গেট প্রথমত আমরা জানলাম দুই প্রকার, মৌলিক গেট এবং যৌগিক গেট। তো আমি আজকে মৌলিক গেট নিয়ে শুধু কথা বলবো, অন্য আরেকটি ক্লাসে যৌগিক গেটের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। তো মৌলিক গেট কাকে বলে এটা আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রায় ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ডিজাইনে যে সকল গেট অন্য কোনো গেটের সহায়তা ছাড়াই তৈরি করা যায় তাকে মৌলিক গেট বলে। যে বুলিয়ান অ্যালজেব্রায় ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ডিজাইনে যে সকল গেট অন্য কোনো গেটের সহায়তা ছাড়াই তৈরি করা যায় তাকে মৌলিক গেট বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মৌলিক গেট তিন প্রকার। এক নম্বর অর গেট, দুই নম্বর অ্যান্ড গেট এবং তিন নম্বর নট গেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার একটু এখান থেকে আসি যে মৌলিক গেট কাকে বলে। যে সকল গেট অন্য কোনো গেটের সহায়তা ছাড়াই এককভাবে তৈরি করা যায় তাকে মৌলিক গেট বলে। বা একটু ব্যাখ্যা করে বললে, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ডিজাইনে যে সকল গেট অন্য কোনো গেটের সহায়তা ছাড়াই তৈরি করা যায় তাকে মৌলিক গেট বলে। এই মৌলিক গেট তিন প্রকার, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। তো এই প্রত্যেকটা গেটের সংজ্ঞা, সত্যক সারণী, প্রতীক এবং তার ইলেকট্রনিক সার্কিট বা ইলেকট্রনিক বর্তনী আমরা এখন চিত্রসহ দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রথমেই আমি আলোচনা করি অর গেট নিয়ে। অর গেট কাকে বলে? যে অর গেট কাকে বলে? অর গেট হলো যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা দুইয়ের অধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, আর আউটপুটটি হয় ইনপুটগুলোর যৌক্তিক যোগের সমান, যেখানে যে কোনো একটি ইনপুট 1 হলেই আউটপুট 1 হয়, কেবলমাত্র সবগুলো ইনপুট 0 হলে আউটপুট 0 হবে।
এই হচ্ছে অর গেটের সংজ্ঞা এবং তার কন্ডিশন। আমরা একটি সত্যক সারণীর মাধ্যমে বিষয়টি একটু ক্লিয়ার করে দেখি। এটা আমার ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট। এখানে আমি দুটি ইনপুট মান বসাই, এ বি, আউটপুট হবে এক্স। সম্ভাব্য যে মানগুলো আছে এ এবং বি এর, এটা এখানে বসাইলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংজ্ঞায় আমি যে কথা বলেছি যে অর গেট কাকে বলে। অর গেট হলো যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা 2 এর অধিক ইনপুট দিয়ে একটি আউটপুট পাওয়া যায়, আর আউটপুটগুলো হয় ইনপুটগুলোর যৌক্তিক যোগের সমান, যেখানে যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, যে কোনো একটা ইনপুট 1 হলেই আউটপুট 1 হবে, আর সবগুলো ইনপুট 0 হলে আউটপুট 0 হবে। এটা হলো একটা কন্ডিশন। আবার এটা অন্যভাবে যদি বলি যে লজিক্যাল অর অপারেশন, যৌক্তিক যোগ, এটা কোনো প্রচলিত যোগ নয় যে 1 + 1 = 1, এটা প্রচলিত যোগ নয়, এটা বুলিয়ান যোগ। আর প্রচলিত যোগের সাথে এগুলো মিলে যে 1-এর সাথে 0 যোগ করলে 1 হয়, 0-এর সাথে 1 যোগ করলে 1 হয়, 0-এর সাথে 0 যোগ করলে 0 হয়। কিন্তু এখানে সংজ্ঞাটায় যেই জিনিসটা স্পষ্ট করে বলা হয়েছে যে অর গেট হলো যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা 2 এর অধিক ইনপুট দিয়ে একটি আউটপুট পাওয়া যায়, আর আউটপুট হয় ইনপুটগুলোর যৌক্তিক যোগের সমান, যেখানে ইনপুটগুলার যে কোনো একটা ইনপুট 1 হলেই আউটপুট 1 হবে, কেবল সবগুলো ইনপুট 0 হলে আউটপুট 0 হবে। তো এটা ছিল অর গেট, অর গেট এর সত্যক সারণী। এবার অর গেটের একটা চিত্র আমরা এখানে আঁকি। অর গেটের যে প্রতীক, যে অর গেটের প্রতীকটা হচ্ছে এরকম, এটা এ, এটা বি, আর আউটপুট হচ্ছে এক্স, অর্থাৎ এক্স = a + b। এটা হলো অর গেট এর প্রতীক। এখন আমরা একটা অর গেটের একটা ইলেকট্রনিক সার্কিট এখানে আঁকবো। ইলেকট্রনিক সার্কিট, অর গেটের ইলেকট্রনিক সার্কিটটা এরকম। এটা হলো আমার এক্স, এখানে একটা বৈদ্যুতিক বাতি আছে, এটা একটা এ ইনপুট, এটা একটা বি ইনপুট, এখানে +5 ভোল্ট, এখানে -ভোল্ট। তো এই যে অর গেটের এই সত্যক সারণীর আলোকে যে প্রতীক এবং এই যে ইলেকট্রনিক সার্কিটটা এখানে আঁকলাম, এটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাতে চাই। এখানে প্র্যাকটিক্যালি দেখাতে চাই যে অর গেটটার এই যে বৈদ্যুতিক প্রবাহটা এখানে যেভাবে আঁকা হলো এই অনুযায়ী সেটা কাজ করে কিনা আমরা একটু এখানে একটু দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অর গেটের যে সত্যক সারণীতে আমরা দেখতে পাই যে ইনপুট 0 a 0 b 0, তাহলে আউটপুট 0, অর্থাৎ এ যখন ইনঅ্যাক্টিভ, বিও ইনঅ্যাক্টিভ, তখন ফলাফল ইনঅ্যাক্টিভ, অর্থাৎ সুইচ অফ। দ্বিতীয় লাইনে যেটা দেওয়া আছে যে এ ইনঅ্যাক্টিভ কিন্তু বি অ্যাক্টিভ, বি এর মান 1, তখন আউটপুট অ্যাক্টিভ হবে, অর্থাৎ বাতি জ্বলবে। আমরা দেখি এ সুইচ অফ, এটা 0, তাহলে বি অন করে দিলে এই যে বাতি জ্বলতেছে, তাহলে সত্যক সারণীর আলোকে আমার এটা হয়ে গেল। তারপরে আমরা দেখি যে বি অফ, বি এর ইনপুট হচ্ছে 0, এ হচ্ছে 1, তাহলে এ অ্যাক্টিভ, ফলাফলও আমার দেখা যায় যে অ্যাক্টিভ। আমি শুধু এ অন করে দিলাম, বাতি জ্বলতেছে। আবার এ অ্যাক্টিভ, বি অ্যাক্টিভ, এ এর মান 1, বি এর মান 1, আমার ফলাফল আউটপুটও 1, তাহলে দেখে এখানে কি হয়, বাতি জ্বলতেছে। তো অর গেটের সত্যক সারণীর আলোকে এই ইলেকট্রনিক সার্কিট ডিজাইন করলে ফলাফল ঠিক এভাবে পাওয়া যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা যে অর গেট এর
ইলেকট্রনিক্স সার্কিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই ছিল আমাদের অর গেটের চিত্র, সংজ্ঞা, সত্যক সারণী এবং প্রতীক। আমরা এবার দেখব অ্যান্ড গেট কাকে বলে। অ্যান্ড গেট কাকে বলে? তো দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট কাকে বলে? অ্যান্ড গেটের সংজ্ঞা হলো যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা দুইয়ের অধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, আর আউটপুট হয় ইনপুটগুলোর যৌক্তিক গুণের সমান, যেখানে যে কোনো একটা ইনপুট 0 হলেই আউটপুট 0 হবে, কেবলমাত্র সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। এই সংজ্ঞার আলোকে আমরা সত্যক সারণীটা তৈরি করে দেখি। এটা হচ্ছে আমার ইনপুট এবং এটা হলো আউটপুট। এখানে এ বি আমার ইনপুট এর চলক, এক্স আমি আউটপুট নিয়ে নিলাম। এবার সম্ভাব্য মান বসাই। এ এর মান 0, বি এর মান 0, 0 1 1 0 1 1। তো এই সংজ্ঞায় যে জিনিসটা আছে যে অ্যান্ড গেট হলো যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা দুইয়ের অধিক ইনপুট দিয়ে একটি আউটপুট পাওয়া যায়, আর আউটপুট হয় ইনপুটগুলোর যৌক্তিক গুণের সমান, যেখানে যে কোনো একটা ইনপুট 0 হলেই আউটপুট 0 হবে, যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট 0 হবে, কেবলমাত্র সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। এটা হলো যৌক্তিক গুণের সমান। আমরা প্রচলিত গুণের মধ্যে দেখি যে 0-র সাথে 0 গুণ করলে 0, 1-এর সাথে 0 গুণ করলে 0, 0-র সাথে 1 গুণ করলে 0, শুধুমাত্র 1-এর সাথে 1 গুণ করলে 1। এটা প্রচলিত গুণের সাথে আমি মিলিয়ে বললাম, কিন্তু এটা আসলে প্রচলিত গুণের বিষয় নয়, এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আলোকে আমরা অ্যান্ড গেটের একটা প্রতীক বের করি। এর আগে এটা লিখে নেই যে অ্যান্ড গেট এর সত্যক সারণী। তো অ্যান্ড গেটের প্রতীকটা হবে ইংরেজি একটা ডি অক্ষরের মতো, যেখানে এ বি ইনপুট, এক্স আউটপুট, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু বি। এটা হচ্ছে অ্যান্ড গেট এর প্রতীক। এখন এর আলোকে আমরা একটা ডিজিটাল সার্কিট ডিজাইন করি। এখানে বৈদ্যুতিক, এটা একটা ব্যাটারি, এই জায়গায় আমার আউটপুট আছে, এটা এক্স, এখানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এ বি দুইটা ইনপুট, এক্স আউটপুট, এটা হচ্ছে ব্যাটারি। এটা হলো আমার অ্যান্ড গেট এর সার্কিট বা বর্তনী, ইলেকট্রনিক সার্কিট বা বর্তনী। তো আমরা এর আলোকে আমি জিনিসটা দেখাতে চাই প্র্যাকটিক্যালি যে এই সার্কিট অনুযায়ী আমার এই বোর্ড কাজ করে কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ড কাজ করে কিনা আমরা এখানে দেখব। এখানে যে জিনিসটা আছে, সংজ্ঞা যেটা বলেছি, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা দুইয়ের অধিক ইনপুট দিয়ে একটি আউটপুট পাওয়া যায়, আর আউটপুট হয় ইনপুটগুলোর যৌক্তিক গুণের সমান, যেখানে যে কোনো একটা ইনপুট 0 হলেই আউটপুট 0, কেবলমাত্র সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। তো এই আলোকে আমরা দেখি যে এখানে প্রতীক আঁকলাম, সত্যক সার্কিট আঁকলাম। এই জায়গায় এ যখন 0, বি যখন 0, ফলাফল কিন্তু 0, আমার বাতি জ্বলছে না। এ যখন 0 অর্থাৎ সুইচ অফ, বি 1, বি অ্যাক্টিভ করে দিলাম, ফলাফল 0, বাতি কিন্তু জ্বলছে না। আবার এ অ্যাক্টিভ করে দিলাম, বি আমার 0, বি অফ, একে আমি অ্যাক্টিভ করে দিলাম,
ফলাফল 0, বাতি জ্বলছে না। কিন্তু যখন আমি এ অ্যাক্টিভ বিও অ্যাক্টিভ করে দিলাম তখনই আমার শুধু বাতি জ্বলছে। তাহলে অ্যান্ড গেটের সংজ্ঞার সাথে তার সত্যক সারণী, প্রতীক এবং ডিজিটাল যে সার্কিট, এটার একটা বাস্তব প্রয়োগ আমরা এখানে দেখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব নট গেট। নট গেট কাকে বলে, নট গেটের সংজ্ঞা, তার প্রতীক। তৃতীয় নম্বর যেটা ছিল সেটা হলো নট গেট। আমরা এখন নট গেট কাকে বলে এটা জানব। নট গেট কাকে বলে, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি মাত্র ইনপুট দিয়ে একটি আউটপুট পাওয়া যায়, আর আউটপুটটি হয় ইনপুটের পূরকের সমান, যেটা কমপ্লিমেন্ট। তাহলে সংজ্ঞাটা খুব ছোট, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি ইনপুট দিয়ে একটি আউটপুট পাওয়া যায়, আর আউটপুটটি হয় ইনপুটের পূরক, বা এটাকে বিপরীত বলতে পারি, আউটপুট হয় ইনপুটের বিপরীত, তাকে নট গেট বলে। যেখানে 1 ইনপুট হলে আউটপুট 0 হবে, বা 0 ইনপুট হলে আউটপুট 1 হবে। তো আমরা এটার একটা সত্যক সারণীটা দেখি এরকম, যে এটা হচ্ছে ইনপুট আর এটা হলো আউটপুট। তো এখানে এটা দিলাম x, আমরা 0 যদি ইনপুট হয় তাহলে এটার আউটপুট হবে 1, যদি 1 ইনপুট হয় তাহলে আউটপুট হবে 0। এটাকে এইভাবে বোঝানো যায় এ বার, অর্থাৎ x ইজিক্যাল টু এ বার। এটাকে এইভাবে আমরা দেখাইতে পারি, x ইজিক্যাল টু এ বার। এটাকে একটু বড় করে দেখাই। এটা হচ্ছে আউটপুট, এটা x, এটা 1, এটা 0, অর্থাৎ ইনপুট যখন 0 আউটপুট তখন 1, ইনপুট যখন 1 আউটপুট তখন 0। তাহলে x ইজিক্যাল টু হয় এ বার, বার মানে বিপরীত হবে, এর মান যা তার বিপরীত ফলাফল প্রদর্শন করে নট গেট। তো এটা হচ্ছে নট গেটের সত্যক সারণী। নট গেট এর সত্যক সারণী। আমরা এর আলোকে যদি একটা প্রতীক বের করতে চাই, তাহলে নট গেটের প্রতীকটা ঠিক এরকম, ত্রিভুজের মতো। এখানে যখন এ ইনপুট, x আউটপুট, অর্থাৎ x ইজিক্যাল টু এ বার, কারণ ইনপুট যা হবে আউটপুট হবে তার বিপরীত। এটার একটা লজিক সার্কিট, ইলেকট্রনিক সার্কিট আমরা আঁকতে পারি এইভাবে, যে এখানে +5 ভোল্ট -ভোল্ট, এখানে এটা দিলাম। এটা হলো আমার x, এখানে a। তো এটা হচ্ছে নট গেট এর ইলেকট্রনিক্স সার্কিট, এটা হলো প্রতীক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখলাম যে নট গেটের সংজ্ঞা দেখলাম, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি মাত্র ইনপুট দিয়ে একটি আউটপুট পাওয়া যায়, আর আউটপুটটি হয় ইনপুটের পূরকের সমান বা বিপরীত। এখানে আমরা এই সংজ্ঞার আলোকে সত্যক সারণী তৈরি করলাম, তার প্রতীক বের করলাম এবং ইলেকট্রনিক্স সার্কিট উপস্থাপন করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনায় লজিক গেটের, যে লজিক গেট কাকে বলে তার প্রথমত যে দুই প্রকার, মৌলিক গেট এবং যৌগিক গেট। এর মধ্যে মৌলিক গেটের সংজ্ঞাসহ তার যে 3 প্রকার, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট, এর একটি সংক্ষিপ্ত একটি আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি
গেট সম্পর্কে যাদের একটু ধারণা দরকার ছিল, তোমরা এই আলোচনা থেকে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির 3য় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশের এই গেটের একটি প্রাথমিক বা সংক্ষিপ্ত একটি ধারণা তোমাদের তৈরি হবে এবং এর আলোকে নিজেরা নিজেদের বইয়ের সাথে মিলিয়ে পড়াটাকে আরও সুন্দর করে সাজিয়ে খাতার মধ্যে লিখে এই সত্যক সারণীগুলা, প্রতীকগুলো এবং ডিজিটাল সার্কিটগুলা তোমরা খাতা পেন্সিল দিয়ে সুন্দর করে এঁকে একটি নোট তৈরি করে ফেলবে। পাশাপাশি এই কথাও বলছি, আমার এই ক্লাসটি অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিবে, লাইক দিবে এবং বেশি বেশি করে এটা শেয়ার দিবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।